আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ইমো এবং হোয়াটসঅ্যাপে নতুন আরেকটি সেটিং যুক্ত হয়েছে, যেটি দেখার পরে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। আগে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতাম যতদিন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা ছিল, ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারতাম। এখন ইমো এবং হোয়াটসঅ্যাপ এমন একটি আপডেট নিয়ে এসেছে, আপনার সিমটা যদি হারিয়ে যায়, আপনার সিমটা যদি কোথাও ফালাইয়ে দেন, এরপরও আপনি 2-3 বছর পরে হোক, 1 বছর পরে হোক, বিদেশে হোক, আপনি আপনার আবার আগের ইমো এবং হোয়াটসঅ্যাপটি আপনি আবার ব্যবহার করতে পারবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপটি ব্যবহার করার জন্য আপনি পরবর্তীতে আবার আপনার সিমটা লাগবে না। এখন তো বর্তমানে সিমটাতে একটা ভেরিফিকেশন কোড আসে, কোডের মাধ্যমে আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপ আবার লগ ইন করতে হয়। এমন একটি সেটিং নিয়ে এসেছে ইমো এবং হোয়াটসঅ্যাপ, আপনার সিমটা যদি হারিয়ে যায়, এরপরও আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপটি আবার আপনার মোবাইলে লগ ইন করতে পারবেন। এখন থেকে আর আপনি সিম লাগবে না। আপনি একটা সেটিংস আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে করে রাখলেই পরবর্তীতে যখন ইমো এবং হোয়াটসঅ্যাপটি আপনার আবার লগ ইন করতে হবে, তখন আর সিমটা লাগবে না। সিমটা হারিয়ে যাক অথবা যেখানে থাকুক না কেন, আপনি আপনার সেটিংটি করে রাখার পরে আপনি এবং আপনার ইমোটি হোয়াটসঅ্যাপটি আবার আপনি লগ ইন করতে পারবেন। আর বেশি কথা না বলে এখনই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে এই সেটিংসটি অন করবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনার কাছে, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং কি ফেসবুক পেজটি ফলো করেননি, এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলেই আমার ভিডিও বানাতে উৎসর্গ হয়। আপনারা নতুন নতুন কিছু শিখতে চাইলে এখনই পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে সেটিংসটি সবাই মিলে শিখে নিই। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বরাবরের মতো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমি আপনাদেরকে এই সেটিংসটি দেখাবো ইমোতে। সোজা আমি ইমোতে ক্লিক করলাম। ইমোতে আসার পরে এখানে উপরে কোনায় দেখবেন আপনার প্রোফাইল ছবিটি দেওয়া আছে। আপনি সোজা প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন। আমি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। দেখুন আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অপশন একটি আসছে, প্রাসকে নামে একটি অপশন আছে। এই প্রাসকে কাজ কি, কিভাবে কাজটি করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাচ্ছি। প্রাসকের উপর আমি ক্লিক করে দিলাম। প্রাসকের উপরে ক্লিক করার পরে একটু সময় নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট নামে একটি অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু সময় নিয়ে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনি এই কোণায় দেখতে পাচ্ছেন একটি এরো চিহ্ন আছে, এরো চিহ্নের উপর একটা ক্লিক করবেন। এরো চিহ্নের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে শো করবে। এই ইমেলগুলোর মধ্য থেকে আপনার যে ইমেলটির পাসওয়ার্ড জানা আছে ওই ইমেলটি এখানে অ্যাক্টিভ করবেন। ঠিক ওই ইমেলের উপরে ক্লিক করবেন। দেখুন আমি একটা ইমেলের উপরে ক্লিক করলাম। ইমেলের উপরে ক্লিক করার পরে এখানে কনফার্ম নামে একটি অপশন আছে, ঠিক কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলের যে লকটি দিয়েছেন এখানে লকটি শো করবে। দেখুন আমার মোবাইলে আমি লক দিয়েছি, এই লকটি আমি দিয়ে দিচ্ছি। লকটি দেওয়ার পরে অটোমেটিকলি এই কাজটি আপনার এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন একটি ইমোতে ইমেল কিভাবে যোগ করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে এই কাজটি কিভাবে করবেন। সোজা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে একেবারে কোনায় দেখবেন 3 ডট নামে একটি অপশন আছে, 3 ডটে ক্লিক করবেন। দেখুন আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে ক্লিক করলাম। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে প্রথমে দেখুন অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে ঠিক একইভাবে ইমোর মতো এখানে দেখবেন প্রাসকে নামে একটি অপশন আছে, প্রাসকেতে ক্লিক করবেন। প্রাসকেতে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ প্রাসকে নামে একটি অপশন আছে, ক্রিয়েট এ প্রাসকেতে ক্লিক করবেন। ক্রিয়েট এ প্রাসকেতে ক্লিক করার পর ঠিক একই রকম পাবে, এখানে এরো চিহ্ন আছে, এরো চিহ্নের উপরে ক্লিক করবেন। আপনার এখানে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল এখানে শো করবে। এখান থেকে যে ইমেলটির পাসওয়ার্ড আপনার জানা আছে ওই ইমেলটি এখানে
অ্যাড করে দিবেন। আমার এখানে আমি একটা অ্যাড করে দিলাম। দেখুন এখানে ঠিক একইভাবে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার মোবাইলের লকটি ছাপে এখানে লকটি দিয়ে দিবেন। লকটি দেওয়ার পরে অটোমেটিকলি এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।